বাংলাদেশের সবচাইতে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে ৩ জন উপদেষ্টা পদত্যাগ চেয়েছেন। এর মধ্যে ২ জন হচ্ছে ছাত্র উপদেষ্টা আর একজন হচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান। আমি তাকে আসলে ব্যক্তিগতভাবে চিনি না। আমি জনাব খলিলুর রহমান সাহেব সম্পর্কে আগে খুব একটা ভালো জানতামও না। তবে আমার কাছে মনে হয়েছে যেদিন থেকে খলিলুর রহমান সাহেব এই সরকারে জয়েন করেছেন, সেদিন থেকেই এই সরকার আধা বিপ্লবী সরকারে পরিণত হয়েছেন। সেই জায়গা থেকে আমি মনে করি খলিলুর রহমান সাহেব এই সরকারের ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তার এই সরকারে থাকা উচিত। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। তবে বিএনপি এই দাবি করতেই পারে। আমি প্রিয় দর্শক আপনাদের কাছে একটু জানতে চাইবো যে খলিলুর রহমান সাহেবকে আসলে বিএনপি স্পেশালি পদত্যাগ করাতে চায় কেন? ২ জন ছাত্র উপদেষ্টার ব্যাপারে তাদের সমস্যা থাকতেই পারে। যেহেতু তারা এনসিপির সাথে তাদের সম্পৃক্ততার দাবি করে থাকেন বিএনপি। অবশ্য এনসিপি বলেছেন যে তারা ২ জন এনসিপির কেউ না। তারপরেও দাবি করতেই পারে যেহেতু সম্ভাবনা আছে ২ জন উপদেষ্টার পরবর্তীতে এনসিপিতে জয়েন করার। সুতরাং এই দাবি করাটাকে আমি অমূলক মনে করি না। আমরা বিভিন্ন সময় দেখেছি জামায়াত ইসলামের তৃণমূলের কর্মীরাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে মাহফুজ আলমের ব্যাপক পরিমাণে সমালোচনা করেছেন। তাকে পদত্যাগের আহ্বান তারা করেছেন। তবে জামায়াতের সেন্ট্রাল থেকে বা জামায়াতের হাইকমান্ড থেকে এ ধরনের কোনো দাবি করা হয়নি। সরকারের সাথে দেখা করেও তারা এই ধরনের কোনো উপদেষ্টার পদত্যাগ তারা দাবি করেনি। তবে বিএনপি ৩ জনের পদত্যাগ দাবি করেছেন। এখন আমার কথা হচ্ছে যে জনগণের মধ্য থেকে কিন্তু আপনারা জানেন জাহাঙ্গীর সাহেবের স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের ব্যাপক আন্দোলন হয়েছিল। তখন কিন্তু বিএনপিরও কেউ জাহাঙ্গীর সাহেবের পদত্যাগের দাবি করেছিলেন। তো ঠিক এই মুহূর্তে কেন জাহাঙ্গীর সাহেবের পদত্যাগ না চেয়ে তারা খলিলুর রহমানের পদত্যাগ চায়, এই বিষয়টি আমি যেটি মনে করি সেটি হচ্ছে যে খলিলুর রহমান সাহেবকে আসলে সেনাবাহিনী চায় না। খলিলুর রহমান সাহেবকে নিরাপত্তা উপদেষ্টা বানানোর ক্ষেত্রে সেনাবাহিনী অসন্তুষ্ট। ঠিক এই কারণেই হয়তোবা বিএনপি সেনাবাহিনীর সাথে তার কোনো আলাপ আলোচনা আছে হয়তোবা, আমি শিওর না, তবে আমার ধারণা আরকি। সেই জায়গা থেকে সেনাবাহিনীর দাবিটি বিএনপি আসলে করছে। আমার কাছে এটি মনে হয়। আপনাদের কি মতামত আসলে যে বিএনপি কেন খলিলুর রহমান সাহেবের পিছনে লাগলো এই মুহূর্তে? আ এটি আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের কমেন্টগুলো নিয়ে আমি আমার পরবর্তী ভিডিও করব। আপনারা কে কি মনে করেন আসলে বিএনপির এই দাবিটি, এটি কি যৌক্তিক দাবি কিনা নাকি অযৌক্তিক দাবি এবং কেনই বা খলিলুর রহমান সাহেবের পিছনে লাগার কথা ছিল তো এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বিষয়ের আ পরিস্থিতি ভালো তিনি করতে পারেননি। আর আরো একটি দাবি কিন্তু বিভিন্ন মহল থেকে আছে। দেশে বিদেশে যারা অনলাইন অ্যাক্টিভিজম করেন বা সাধারণ মানুষের মধ্যেও একটি কিন্তু দাবি আছে যে আওয়ামী লীগের বিচার কার্যক্রম বা যারা এখন পর্যন্ত অপরাধী বা যে গ্রেপ্তার হয়েছে বা গ্রেপ্তার করতে না পারার বিভিন্ন রকমের অভিযোগ কিন্তু আসিফ নজরুল সাহেবের ব্যাপারে আছে। সুতরাং আসিফ নজরুল সাহেবের পদত্যাগ না চেয়ে, জাহাঙ্গীর সাহেবের পদত্যাগ না চেয়ে বা আরও তো অন্যান্য উপদেষ্টা আছে, অনেকেই তো আসলে ভালোভাবে কাজ করতে পারে না। তাদের অনেক সমালোচনা হচ্ছে। অবশ্য খলিলুর রহমান সাহেবের ব্যাপারে করিডোর নিয়ে একটি অভিযোগ আছে যে বিষয়টি তিনি পরবর্তীতে স্পষ্ট করেছেন যে তিনি এই করিডোর নিয়ে কোনো কথাবার্তা হয়নি এবং তার যে বিদেশি পাসপোর্টের ব্যাপারে সেটিও তিনি স্পষ্ট করেছেন তার কোনো বাংলাদেশের বাইরে তার আর কোনো পাসপোর্ট নেই। তো এই যে তার যে দুটো অভিযোগ তার ব্যাপারে আসছে সেই দুটো কিন্তু তিনি খণ্ডন করেছেন। তারপরেও কেন বিএনপি আসলে খলিলুর রহমান সাহেবের পদত্যাগ চায়? দর্শক আপনাদের কাছে জানতে চাই। পরবর্তীতে আপনাদের কমেন্টগুলো নিয়ে আবার ভিডিও করব। সেই ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।